সনাতনী হিন্দু হলে কি মুসলিম মানুষের মাংসের দোকান সরিয়ে দিতে হয়, নাকি তাকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বা জেহাদি বলে দাগিয়ে দিতে হয়? ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা একজন মুরগি বিক্রেতার দোকানে গিয়ে তাকে বাংলাদেশি এবং রোহিঙ্গা নামে দাগিয়ে দিয়ে তার সেই দোকান সেখান থেকে সরিয়ে দেন বলে অভিযোগ। তুমি নামাও, কোথায় যাবে জানি না। কে বলছে যে তোমাকে, কে ক্ষমতা দিয়েছে তোমাকে? এক্ষুনি বার করো। কোথা বাড়ি তোমার? তুমি জেহাদি এখানে যাচ্ছ, তুমি তৃণমূলের গোলটা বাড়িতে তোমাকে নিয়ে আসছে না? একদম এখানে বেরিয়ে যাও, সবাই নাও। এই কোনো ছেলে কোনো স্লোগান দিতে হবে না, তাড়াতাড়ি আসো এখান থেকে। সবাই কোথায় নিয়ে যাবে? এই পাল্লাটি না দেখতে ভাই। এই ছাতাটা আগে খোলো, খুলে দে। কে পাঠিয়েছে? কেন? কে? ভোট পাবেন তো কাজ করতে চাই না, পুরো আগে খোলো। তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে মুরগি কাটার ঘর করেছো। এত বড় স্পর্ধা তোমার, হঠাৎ এখান থেকে। এই পশ্চিমবঙ্গের কত বছরের নাগরিক, মানে কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে? আমার যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পুস্তক এখানে আছে, কোনো অসুবিধা নাই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে। আর আপনার কোন বিধানসভার বাসিন্দা আপনি? আমাদের লাভপুর বিধানসভা, আমাদের হচ্ছে বিপ্লুটুকুরি অঞ্চল। দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে, আমি এখানেই কোনো আপাতত এখানে আছি। বলছি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে? হ্যাঁ, উনি ওইটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি। হ্যাঁ, এবার পুলিশকে ডাক, একে ধরিয়ে দে, একে তুলে দে, এইসব বলছিল উনি। একটু তো আমি বাইরে থেকে এসেছি, আমার এখানে লাভপুর থানা বাড়ি, আমি এখানে কলকাতায় কাজ করতে এসেছি কোম্পানিতে, একটু ভয় তো লাগবে। তা গোবিন্দদা, আপনি কিভাবে বুঝলেন ওই মানুষটা রোহিঙ্গা, বাংলাদেশি, জেহাদি? নির্বাচন কমিশন বুঝতে পারলো না, ওর নাম তুলে দিল এশায়ার লিস্টে, আপনি বুঝতে পেরে গেলেন? অদ্ভুত আপনার ঘ্রাণ শক্তি। তা গোবিন্দদা, আপনি মাংস খান তো? ও, আপনি হিন্দুদের দোকান থেকে খান, মুসলিমদের দোকান থেকে খান না? আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, আপনার যদি ক্ষমতা থাকে, ওই হুমায়ুন কবির যে হিন্দুদের নিয়ে বাজে মন্তব্য করেছিল, বা ফিরহাদ হাকিম যে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেয়, তাদের একটা চুল বাঁকা করে দেখান না।